যেটা করো। মোটিভেশনের অর্থ কি বলো? মোটিভেশন মানে এই মোটিভেশন শব্দটার অর্থ কি? মোটিভেশন মানে কি বোঝায় বলো? এই মোটিভেশন মানে হচ্ছে প্রেরণা, তাই না? প্রেরণা। এখন দেখো, এই যে প্রেরণা বলতে কি বোঝায়? এটা মানে হচ্ছে তুমি একটা কাজ করতে চাচ্ছ, কিন্তু তোমাকে দ্বারা ওইটা হচ্ছে না। মানে তুমি একটা জিনিস করতে চাইও তুমি পারতেছো না। তোমার এখন পরীক্ষার শেষে, পরীক্ষায় আর তোমার বাকি আছে তোমার 2 মাসের মতো বাকি আছে, 2 মাস নাই তোমার। এখন এই টাইমটা তুমি ঠিক মতো কাজে লাগাবা নাকি লাগাবা না, এটা সম্পূর্ণ তোমার বিষয়। এখন আমি যদি হাজারো মোটিভেশন তোমাদেরকে দিয়ে যাই, তুমি যদি টেবিলে না বসে, আমি কি তোমাকে জোর করে দিয়ে বসাই নিয়ে আসতে পারবো? কিন্তু সর্বোচ্চ আমি তোমাদের এতটুকু বলতে পারি যে তোমরা এটা একটু মাথায় আইনো, তাহলে তোমাদের একটু হলেও ইচ্ছা করবে। একটা বিষয় দেখো, তুমি এই যে অনলাইন মাদ্রাসায় ভর্তি হয়েছো, এটা আমি ছেলে মেয়ে উভয়কে বলছি। তুমি অনলাইন মাদ্রাসায় ভর্তি হচ্ছো বা ফ্রিতে ভর্তি করাইছো, ফ্রিতে ভর্তি হতে পেরেছো। তোমার ভর্তি হইতে তোমার এখানে 1500 টাকা করে লাগছে, তাই না? কারণ সবাই 1500 টাকা করে ভর্তি হয়েছে তোমরা এখানে। এখন এই যে তোমরা 1500 টাকা আনছো, তুমি তো তোমার বাবার থেকে 1500 টাকা চাইছো, তোমাকে দিয়ে দিছে, নিয়ে ফেলছো। অথবা তোমার মায়ের থেকে চাইছো, তোমাকে দিয়েছে, তুমি ভর্তি হয়ে গেছো। কিন্তু কিভাবে সে দিল? এটাকে তোমরা জানো কিভাবে সে দিয়েছে, কি পরিমাণে কষ্ট হয়েছে এই টাকাটা ইনকাম করতে। এখানে যারা আজকে তোমরা ক্লাস করতেছো, আমি 98% শিওর হয়ে আমি বলতে পারি তোমাদের এখানে 85% স্টুডেন্ট এখানে মধ্যবিত্ত পরিবারের অথবা নিম্ন মধ্যবিত্ত পরিবারের। এখন এই যে তোমাদের এখান থেকে তোমরা চেষ্টা করতেছো যেন ভালো একটা ফলাফল পেতে পারো, তোমরা অনলাইন মাদ্রাসায় ভর্তি হয়েছো, অবশ্যই তোমাদের আস্থা আছে এই কারণে। এখন এই টাইমে তুমি যদি তোমার এই বাবার থেকে টাকাটা নিচ্ছ, তোমার আর 1.5 মাস টাইম আছে, তোমার আর 2 মাস টাইম আছে, এই টাইমটা যদি তুমি ঠিকভাবে কাজে লাগাও, তোমাদের যে টিচার যেভাবে পড়া দিচ্ছে তোমরা যদি ঠিকভাবে পড়ো, তোমরা 1.5 মাস পরে, তোমরা 2 মাস পরে একটা কি রেজাল্ট পাবে। যখন তুমি পরীক্ষা দেখবা যে তুমি প্লাস পেয়েছো, বা তোমার যে ইচ্ছা ছিল, তুমি যেটা চেয়েছো, তোমার যেটা ইচ্ছা ছিল পরীক্ষায় পাওয়ার, সেটা তুমি পেয়েছো, তাহলে দেখবা তোমার বাবা মার যে তোমার যে 1500 টাকা দিছে কষ্ট করে, তখন তোমার তাদের কাছে কিছু মনে হবে না। শুধুমাত্র এই 1500 টাকা না, তোমার বই কেনা, তোমার গাইড কেনা, তোমার খাতা কেনা, তোমার কলম কেনা, ইভেন তোমার হচ্ছে মাদ্রাসা যাওয়া, এটা ওইটা কত টাকা গেছে তুমি বলতে পারবা? কত টাকা তোমার পিছনে গেছে এই আলিম পরীক্ষায় তুমি দিবা এই কারণে? তোমার ফর্ম ফিল আপ করা হয়েছে, তোমার এত কিছু করার পরে তুমি যদি ভাই একটু ভালো করে না পড়াশোনা করো, তুমি তাদেরকে কি জবাব দিবা তোমার পরীক্ষার রেজাল্টের পরে? এরপরে দেখো, এখন এই যে তোমরা বলতেছো ঘুম আসে, এখন ভাই এখনো 11টা বাজে নাই, তুমি এখন কোন হিসেবে তুমি ঘুমাইতে চাও? এখন কিছু ছেলেমেয়েরা আছে, আমি 100% বলতে পারি, এর আগেটা তো আমি 98% বলছি, এবার আমি 100% বলতে পারি কিছু